গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ আসন্ন WBCS 2024 প্রিলিমস পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা জানি যে যে সমস্ত বোর্ড রিক্রুট করে, যেমন পিএসসি, এসএসসি, তাদের একটা মিটিং হওয়ার কথা ছিল। অনেকেই জানতে চেয়েছে যে সেই মিটিং থেকে কি নির্যাস বেরিয়ে এসছে। খুবই আনফর্চুনেটলি জানাতে হচ্ছে, তোমরা হয়তো অনেকে জেনেও গেছো যে মিটিংটা আজকের হয়নি, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিল্লি যেতে হয়েছিল কিছু বিশেষ কারণের জন্য। তো এক্স্যাক্টলি কি কারণে তিনি দিল্লি গেছিলেন সেটা একদম অফিসিয়ালি ডিসক্লোজ না হলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন চ্যানেলের মারফত যেটা জানা গিয়েছে, সেটা হলো যে অ্যাডমিনিস্ট্রেশন ওরিয়েন্টেড বেশ কিছু কারণের জন্য তিনি গিয়েছিলেন। যে আমাদের রাজ্যে যে শিল্প বিভাগ রয়েছে বা উত্তরবঙ্গ উন্নয়ন যে বিভাগ রয়েছে, সেখানকার শীর্ষ পদে কারা বসবেন এবং আগামী দিনে এই সমস্ত মানে বিভাগগুলোর কাজকর্ম কিভাবে পরিচালিত হবে, এই সমস্ত ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্যই সম্ভবত তিনি মানে দিল্লি গিয়েছিলেন। হ্যাঁ, তোমরা চাকরি প্রার্থী ভাই বোনেরা অনেকেই হয়তো হতাশ হয়েছো যে আজকে মিটিংটা না হয়, কিন্তু আমি বলবো হতাশ হওয়ার কিছু নেই। কারণ এই যে 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 বিষয়গুলোর জন্য তিনি গিয়েছেন সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের রাজ্যের শিল্প, স্বাস্থ্য বা উত্তরবঙ্গ মানে ডেভেলপমেন্ট যে ব্যাপারটা, এইগুলো যদি উন্নত হয়, এর ইনডাইরেক্ট এফেক্ট কিন্তু গিয়ে আমাদের অন্যান্য জায়গায়ও পড়বে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হলো, যেটা শোনা যাচ্ছে সম্ভবত আগামী সপ্তাহে এই মিটিংটা পুনরায় আয়োজন করা হতে পারে। ডেট এখনো ফিক্সড হয়নি, ফিক্সড হলে তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা গেল একটা কথা। আর একটা হচ্ছে আমাদের যে পিএসসি চেয়ারম্যান, আমরা জানি তার পদত্যাগ করার একটা কথা ছিল, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। কিন্তু এই মুহূর্তে পিএসসির অন্যান্য যারা মেম্বার রয়েছেন তারা কিন্তু এখনো পদত্যাগ করেনি। আমরা জানি যে এর পূর্বে পিএসসির নানান কার্য পদ্ধতি বা নানান কিছু নিয়ে যে মানে একদম ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল, সেখানে কিন্তু চেয়ারম্যান অপেক্ষা অন্যান্য মেম্বারদের প্রতি ক্ষোভটা তাদের বেশি ছিল। আহ, দেখা যাক ভবিষ্যতে এটা কোন দিকে যেতে চলেছে, বা তারা কবে পদত্যাগ করবেন বা আদৌ করবেন কিনা, সেই ব্যাপারে যখনই আমরা বিস্তারিত জানবো তখন জানিয়ে দেওয়া হবে। এইবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট যে ভ্যাকান্সি সেটা কিন্তু ইনক্রিজ করেছে। সেটা 5,500 বা 6,000 থেকে কিন্তু 11,000-এরও বেশি হবে, এটা ঘোষণা করা হয়েছে। সুতরাং এটা তোমাদের কাছে একটা খুব বড় অপরচুনিটি বলেই আমার মনে হয়। তোমরা অবশ্যই প্রত্যেকে ফর্ম ফিল আপ করো। আর আসন্ন WBCS 2024 প্রিলিমস যারা বসতে চলেছ তাদের জন্য চলো কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করা যাক, দেখা যাক তোমাদের প্রিপারেশনটাকে কোন স্টেজে এই মুহূর্তে আছে। আচ্ছা, জিওগ্রাফিতে আসি। জিওগ্রাফিতে ন্যাশনাল পার্ক খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যদি প্রশ্ন করা হয় যে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত, তার সাথে যদি জিজ্ঞেস করা হয় যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং সাইলেন্ট ভ্যালি এই ন্যাশনাল পার্কগুলো কোথায়, তো এই ভ্যালি একসাথে শুনলে অনেক সময় গুলিয়ে যায়। আমরা একটু দেখে নিই যে পিন ভ্যালি ন্যাশনাল পার্কটা আছে হিমাচল প্রদেশে। আবার যদি আমাকে বলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় আছে, তাহলে আনসার হয় উত্তরাখণ্ড। আর যদি বলে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায়, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে কেরালা। তোমরা এই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে আছে এবং এর আরেকটা নাম আছে, সেই নামটা কি। কেমন? আচ্ছা, এবার একটু ইকোনমিক্সে আসি। আমরা জানি 5 ইয়ার প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। যদি প্রশ্ন করা হয় যে গরিবি হটাও স্লোগানটা কোন 5 ইয়ার প্ল্যানিংয়ে প্রথম বলা হয়েছিল, তাহলে আনসার কি হবে? ফোর্থ ফিফথের মধ্যে কিন্তু খুব কনফিউশন হয়, এই প্রসঙ্গে একটু ক্লিয়ার করে দিই। গরিবি হটাও প্ল্যানটা প্রথম বলা হয়েছিল 4th 5 ইয়ার প্ল্যানিংয়ে, কিন্তু যদি বলা হয় এটা ইনকর্পোরেট করা হয়েছিল বা কেম ইন ফোর্স কোন 5 ইয়ার প্ল্যানিংয়ে, তাহলে আনসার হয়ে যাবে 5th 5 ইয়ার প্ল্যানিং। এই জায়গাটা তোমরা একটু মনে রাখো। আচ্ছা, আজকে তো বিশ্ব পরিবেশ দিবস, 5th জুন। আহ, এই জুন মাসে আরো খুব গুরুত্বপূর্ণ দুটো দিন হলো যে বিশ্ব রক্তদান দিবস, যেটা 14th জুন সেলিব্রেট করা হয়, এবং বিশ্ব যোগা দিবস, যেটা 21শে জুন সেলিব্রেট করা হয়। তোমরা এই কমেন্ট বক্সে জানাও যে 21শে জুন আর কি ডে হিসাবে আমরা সেলিব্রেট করি, খুব গুরুত্বপূর্ণ একটা ডে। কেমন? ঠিক আছে, আসন্ন WBCS পরীক্ষার জন্য আর 1 সপ্তাহ মানে মোটামুটি এরকমই বাকি। তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। আমাদের স্মার্ট ক্যারিয়ার্সের পক্ষ থেকে তোমাদের সবার জন্য রইল একটা শুভেচ্ছা, তোমরা সফল হও এই প্রার্থনা করি। ধন্যবাদ।